চলুন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে জৈবিক ভারত, অর্গানিক ফুড ফ্রম ইন্ডিয়া, যার মেনশান করছে একটি ল। সেই লটি কি এবং কি বৃত্তান্ত বিস্তারিত সমস্ত কিছু আপনার ওয়েবসাইট দিকেও আমি সার্চ করে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো জৈবিক ভারত হচ্ছে বাংলা অর্থ বলা হয় জৈব ভারত। অর্গানিক ফুড, অর্গানিক হলো জৈব খাদ্য বা অর্গানিক ফুড। এর কথাটি অর্থ হচ্ছে বা এটা আমার দিকে এই বার্তা প্রদান করে, অর্গানিক ফুড বা জৈবিক ভারত এই বার্তা প্রদান করে যে সমস্ত উৎপাদিত খাদ্য কোনোরকমভাবে কীটনাশক, রাসায়নিক, কোনো হরমোনাল বা কোনো অ্যান্টিবায়োটিক জিনিস না অ্যাপ্লাই করে উৎপাদিত করা হয়েছে, যেটা ন্যাচারাল প্রসিডিউর প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়েছে। যে চাষ, যে সমস্ত জৈব খাদ্য যে চাষ করা হয়েছে, যে চাষ করার সময় কালীন কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি, বা কোনো ফলের উপর কোনো হরমোনাল প্রয়োগ হয়নি, কোনো পেস্টিসাইড অ্যাপ্লাই করা হয়নি, সে সমস্ত ফুডের ওপরই কিন্তু জৈবিক ভারতের স্ট্যাম্প থাকে। এর লোগো থাকে, দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন, গোল আকার সারাউন্ডিংয়ের মধ্যে একটা টিক চিহ্নের মতন থাকে, যেটা আজকে আমাদের ভারতবর্ষে 2017 সালে লাগু হয়েছে ডিসেম্বর মাসে, যেটা আমাদের জীবনে একটা বড় ভূমিকা পালন করছে। এই জৈবিক ভারত, এই জৈব ভারত বা এই অর্গানিক ফুড, জৈব ফুড আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন এখন হয়ে উঠেছে। কেন মার্কেটে যে সমস্ত প্রোডাক্টগুলো আসছে, যে সমস্ত খাদ্যদ্রব্য আসছে, যার মধ্যে প্রচুর পরিমাণে পেস্টিসাইড পাওয়া যাচ্ছে, যারা আবার কখনো কখনো সেই পেস্টিসাইডযুক্ত খাবারই কিন্তু অর্গানিক ফুড বলে চালানো হচ্ছে। এই জিনিসগুলোকে বন্ধ করার জন্য আজকে ভারতবর্ষে 2017 সালে এই সার্টিফিকেশান, এই ল লাগু করা হয়, যেটা আমার দিকে সেফ এবং সিকিওর করার জন্য, আমাদের জীবনকে সুরক্ষিত করার জন্য, আমাদের হেলথকে সংরক্ষিত করার জন্য এই ল চালু হয়। যে সমস্ত কৃষক প্রেমী মানুষ আছে, তাদের যে সমস্ত চাষাবাদ করে থাকে, তাদের যে ফুড উৎপাদন হয়, সে ফুডগুলোকে প্রপারলি কি আদৌ অর্গানিক ফুড সেটা যাচাই করার জন্য এই সার্টিফিকেশান আছে, যার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হয়। আশা করি আপনারা পুরো ব্যাপারটাই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো চলুন এরপরে বিস্তারিতভাবে আপনাদের আরও ডিটেলসে জানার জন্য আমি ওয়েবসাইট দিকে সার্চ করে আপনাদেরকে ডিটেলসে বলছি। তো জৈবিক ভারতের যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করে গেলাম একটু আগে, তো সেটা আমি ওয়েবসাইটে সার্চ করে দেখে যাচ্ছি জৈবিক ভারত মিশন কি আমাদের ডাটা দিতে চলেছে। তো জৈবিক ভারত মিশন কি আমাদের ডাটা দিচ্ছে তার ব্যাপারটা আপনার দিকে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো জৈবিক ভারত আজকে আমাদের দিকে অর্গানিক ফুড একমাত্র কৃষকরাই প্রদান করে, খাদ্য উৎপাদন করে কৃষকরাই আমার দিকে প্রদান করে। দেখা গেছে আজ আমাদের বর্তমানে কৃষকরা ভালো উৎপাদনের জন্য, ভালো ফল উৎপাদনের জন্য আর বিভিন্ন রকম রাসায়নিক সার, কীটনাশক অ্যাপ্লাই করা হচ্ছে, বিভিন্ন রকম হরমোনাল ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, যেগুলো আমাদের শরীরে, ওই ফুডগুলো এক ইনঅর্গানিক ফুড রূপে পরিণত হচ্ছে, যেগুলো আমাদের শরীরে ক্ষতি করছে। সেই অর্গানিক ফুড যাতে তারা প্রোডাকশান করে এবং অর্গানিক সত্যি কি সেই প্রোডাক্টটা অর্গানিক ফুড, জৈব খাদ্য, সেটা যাচাই করে এই সার্টিফিকেশান, এই সার্টিফিকেশনের সিস্টেম, ঠিক আছে, যেটা অলরেডি আমাদের ইন্ডিয়াতে ডিসেম্বরে 2017 সালে লঞ্চ হয়ে গেছে। যে ফুড সার্টিফিকেট অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ফুড সার্টিফাই অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, এটা FSSAI যেটা নির্ধারিত করছে, যার ক্রাইটেরিয়াই হচ্ছে আমাদেরকে জৈব খাদ্য প্রদান করা এবং সেই খাদ্যটা আদৌ জৈব কিনা যে চাষ করা হচ্ছে সেটা নির্ধারণ করে। অলরেডি এই জিনিসটা নিয়ে আমাদের শুধু ইন্ডিয়াতে নয়, বহুদিন আগে, বহু বছর আগে USA, চায়না, ইউএ, আপনার সুইজারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এরা অলরেডি, কানাডা, এরা অলরেডি কী করেছে, অর্গানিক প্রোডাকশানের ওপর
জোরদার করছে কেন? আজকাল আমাদের শরীরে বিভিন্ন রকম অজান্তে প্রবলেমগুলো আসছে, রোগ ক্রিয়েট হচ্ছে। আমরা আনহেলদি ফুড খাওয়ার জন্য, আনহেলদি খাদ্য খাওয়ার জন্য, অর্গানিক না খাদ্য পাওয়ার জন্য আজকে ভারতবর্ষে সেই অর্গানিক, সেই জৈব খাদ্য প্রদানের জন্যই আজকে এই জৈবিক ভারত সার্টিফিকেশান আছে। কোনো খাদ্য যদি বলা হয়, কোনো প্রোডাক্ট যদি বলা হচ্ছে আপনাদের কাছে এটা অর্গানিক, আগে দেখে নেবেন তাতে এই জৈব ভারতের স্ট্যাম্প আছে কি না, তবেই সেটা কিন্তু অর্গানিক বা জৈব খাদ্য হিসাবে প্রযোজ্য হবে। জৈবিক ভারতের লোগো যদি না থাকে সেটা কিন্তু অ্যাকচুয়াল, সেটা অর্গানিক ফুড নয়, সেটা ভুলভাবে ভুল বার্তা নিয়ে মার্কেটে বিস্তার লাভ করছে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন প্রোডাক্টের সামনে বা পেছনে সেটা আদৌ অর্গানিক জৈবিক ভারতের স্ট্যাম্প আছে কিনা।